ক্ষমতা যাওয়ার জন্য হিন্দু সম্প্রদায়ের মুক্তি পূজার মধ্যে গিয়ে কখনো মুসলমান ধর্ণা দিতে পারেন, কিন্তু আজকে ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতার মস্তদে বসার জন্য, ক্ষমতার চেয়ারে বসার জন্য কি দাড়িওয়ালা, কি দাড়ি ছাড়া, কি টুপিওয়ালা, কি টুপি ছাড়া, কি ইসলামিক দল, কি জাতীয়বাদী দল, সকলেই এখন হিন্দুদের পূজা মণ্ডলে গিয়ে হুমড়ি খেয়ে পড়েছে। এমন পরিস্থিতি হয়েছে, তাদের উঠা বসা দেখে হিন্দুরাও পর্যন্ত মুসলমানদেরকে নিয়ে বাজে মন্তব্য করতে শুরু করেছে। আপনারা বলেন, আজ পর্যন্ত কোনো হিন্দু সম্প্রদায় মুসলমানের ঈদুল আজহা বা ঈদুল ফিতরের ঈদগাহে গিয়ে কোনোদিন মুসলমানদেরকে শুভেচ্ছা জানিয়েছে? রমজান মাসে এসে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে? শবে বরাত, শবে মেরাজ, তারপরে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমানদের যত উৎসব আছে, মুসলমানদের যত আনন্দ আছে, মুসলমানদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, এখানে গিয়ে কখনো, এখানে এসে কখনো কোনো হিন্দু সম্প্রদায় এসে মুসলমানদেরকে শুভেচ্ছা বিনিময় করেছে? কিন্তু আমার দেশের কিছু মুসলমান নামের মুনাফেক ক্ষমতায় যাওয়ার জন্য হিন্দুদের মুক্তি পূজার সামনে গিয়ে মাথা নত করে হিন্দুদের কাছে গিয়ে বসে আছে। এরা কখনো মুসলমানের নেতা হতে পারে না, এরা মুসলমান নামের মুনাফেক, এরাই হলো ইমামচোর। একজন মুসলমানের বৈশিষ্ট্য এরকম হতে পারে না? যার যার ধর্ম সে পালন করবে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি মুসলমানের সন্তান হয়ে কিভাবে হিন্দুদের পূজায় গিয়ে বসে থাকি